আমার খুবই পছন্দের একটা পিঠা হয়েছে সিটা রুটি পিঠা। এই পিঠাটা আমি আগে একদম বানাইতে পারতাম না, কিন্তু এখন এতটা পারফেক্টভাবে বানাইতে পারি। আমার কাছে মনে হয় আমার থেকে ভালো আর এই পিঠাটা কেউ বানাইতে পারে না। একদম পাতলা জালি জালি পারফেক্ট একটা পিঠা। পিঠাটা খাওয়ার জন্য আগে দেশি মুরগির ঝোল রান্না করব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তার ভিতরে গরম মশলা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজে নিলাম। যখন পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম বাটা মশলা, পরিমাণ মতো আদা, রসুন, জিরে আর ধইনা। এখন বাটা মশলাটা সুন্দর করে ভাজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ না যায় আর মশলা থেকে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। তৈলের মশলার সাথে গুঁড়ো মশলাটা সুন্দর করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিলাম অল্প একটু পানি মশলাটা কষাই নেওয়ার জন্য। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। মশলাটা সুন্দর করে কষাই নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মুরগির মাংস আর আলু। মশলার সাথে মুরগির মাংস আর আলুটা সুন্দর করে কষাই নিলাম ঢাকা দিয়ে অনেক সময় ধরে। দিয়ে দিলাম সামান্য একটু পানি, পানিটা দিয়েও সুন্দর করে কষাই নেব। এই যে মুরগির মাংসটা একদম কষানো কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এই যে আমার মুরগির মাংসের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন সবার শেষে দিয়ে দিলাম ভাজা জিরে আর ভাজা গরম মশলার গুঁড়া। ব্যাস, রান্না কমপ্লিট। সিটে পিঠে বানানোর জন্য নিয়ে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োর ভিতরে কুসুম গরম পানি দিয়ে দিলাম। এখন আমি এই গোলাটা আধা ঘন্টা ভিজেই রাখবো। তার জন্য পানি দিয়ে মিক্স করে ভিজেই রাখলাম আধা ঘন্টার জন্য। এই যে আধা ঘন্টা পরে ফিরে আসলাম আর আমার চালের গুঁড়াটা একদম ভিজে গেছে। এখন চাইলে হাত দিয়ে কিছুক্ষণ কষলাই নিতে পারো, আর তা না চাইলে একটা ব্লেন্ডার জারে দিয়ে ঘোটা দিয়ে নিয়ে আসতে পারো। তাহলে পিঠেটা অনেক সুন্দর হবে। আর যদি চালের গোলাটা এরকমের সেঁকে দাও তাহলে পিঠেটা একটু বেশি মজা হবে আর বেশি সুন্দর হবে। এটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে কোনো সমস্যা নাই। সেঁকে দিলে ছিটানোর সময় হাতে সেটে না। সেঁকে না দিলে একটা দানা দানা ভাব থাকে, সেটা ছিটানোর সময় হাতে সেটে। তাই সেঁকে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন পানি দিয়ে একদম সিটে রুটির ব্যাটারটা রেডি করে নিলাম। আর দেখতেই তো পাচ্ছে একদম পাতলা করে আমি ব্যাটারটা রেডি করছি। তার ভিতরে অল্প একটু তেল দিয়ে মিক্স করে দিছি, তাহলে পিঠেটা খেতে আরও বেশি মজা হবে। আর পিঠেটা বানাইতে গেলে তো পুরো চুলো মাইখে যাবে, তার জন্য এরকমের একটা কড়াই নিয়ে নিতে পারো। তাহলে আর চুলায় ছিটবে না, যা সিটের কড়াইয়ের ভিতরেই ছিটবে। কড়াইটা গরম করে আমি একটু তৈল ব্রাশ করে দিলাম। তারপরে হাত দিয়ে পিঠেটা ছিটিয়ে দিলাম। আমি আগে একদম পারতাম না পিঠেটা ছিটাইতে, কিন্তু বানাইতে বানাইতে এখন আমি পারফেক্টভাবে পিঠাটা বানাইতে পারি। একদম পাতলা জালি জালি আর সফট হয়। পিঠেটা দিতে দিতেই অভ্যাস হয়ে যায় দেওয়ার। তাই তুমি এটা বানাইতে বানাইতেই শিখে যাবা যদি না পারো। একবার খারাপ হবে, দুইবার খারাপ হবে, তিনবারের বার ঠিকই হবে। যাই হোক, আমার পিঠেগুলি বানানো কমপ্লিট। এই যে দেখো কি সুন্দর পিঠে বানাইছি, মাশাল্লাহ মাশাল্লাহ। এই পিঠেটা আমাদের বাসার ভিতরে সবার থেকে বেশি পছন্দ আমার, তাই এটা বাসায় মাঝে মাঝেই বানানো হয়। আর আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।